নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া যদি এলাকার মধ্যে চলাফেরা করে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম তার জন্য হাত তুলে রবের দরবারে দোয়া করে। কেন রে? ওই নবীর সুন্নতের উপরে আমলের মাত্রাটা কন্টিনিউ বাড়ায়া দিল। মনে রাখবেন, এই আদর্শের মালা দুনিয়াতে যেই বান্দা গলার মধ্যে লাগাইল, তার দাম একজন বাড়াইছেন, চিন্তা বলেন তার নাম। চলার পথে মিশন হবে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। এজন্য আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে পয়গম্বর আপনি বলেন তারা ইতাআত করবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনি ইতাআত করব আল্লাহ রে? কয় মদিনাওয়ালা নবীর ইতাআত করা মানে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, আরো জোরে চিল্লে রব্বি বড় করেন, পড়েন আল্লাহু আকবার। গুনাহ হইছে তাহলে বলতে অসুবিধা কই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রবকে বড় বললে, রবের গুণ কীর্তন করলে, রবের তাকবীর দিলে ঈমান তো বাড়ে, কমে না। আল্লাহকে বড় করলে, আল্লাহকে বড় বললে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, বান্দা যখন আল্লাহরে বড় বলে, আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায় দেয়। ফাসকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তো, শর্ত হইল তুই আমার জিকির কর, আমারে স্মরণ কর, আমারে স্মরণ করবি তো আমিও তোরে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে না? তুমি আমারে দাও, আমি তোমাকে দিব। তুমি খালি আমার কথা স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ, আই লাভ ইউ, সঙ্গে সঙ্গে রেসপন্স করব আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহকে বড় বললে, আল্লাহকে বড় করলে দুনিয়াতে আল্লাহ আপনারে ধইরা বড় বানায় দেবে। এজন্য তাকবীরের স্লোগান দিব আমি 3 বার। তাকবীর বলবো, আপনারা জবাব দিবেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে
কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গুনাহ হয়েছে, কষ্ট কাকে বড় করলেন? কোন ধর্মকে বড় বললেন? ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহকে বড় করলাম, ইসলামকে বড় করলাম, খুশি হয়েছেন কে? মিয়া, যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই তো। জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো আলেম। এই জন্য মিশন থাকবে, রাজি করব কারে? আল্লাহর রাজি করতে গেলে তো নবীর সুন্নতের উপর আমল করতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করবে। যখন আল্লাহ হয়ে যাবে আমাদের আপন, আল্লাহ যখন হবে আমাদের আপন, গুনাহ ক্ষমা করিবে তখন, গুনাহ ক্ষমা করিবে তখন, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করতে পারো, লিয়াহবিবিকুমুল্লাহ, তুমি যখন আমার অনুসরণ করবা আল্লাহই তোমারে ভালোবাসবে। তুমি আমারে অনুকরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ শুধু ভালোবাসেই ক্ষান্ত না পরিসমাপ্তি ঘটাবে না। নবীর ইত্তেবা করার কারণে জিন্দেগিতে গুনাহর অভাব নাই। আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবেন। এজন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই আদর্শের মালা গলায় লাগাইলে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে, আনুগত্য করা হয়ে যাবে। যেমন নবীরে পরিপূর্ণ অনুকরণ কইরা দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা, এরা এমন পরিমাণ অনুকরণ করলেন, নবীজি বারণ করলেন, এরপরে এরা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। যেমন হযরতে হামজালার কাহিনী এমন বান্দা নাই জানে না যে হামজালা আমার নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া হয়ে গেল। বিয়ের পরে নবীজি রুখসত দিয়ে দিলেন, রে হামজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে গিয়ে সময় দাও, তোমার ঘরের মধ্যে যাও, বিবিকে যে ঘরের মধ্যে সময় দাও। হযরতে হামজালা মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে রুখসত পেয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, একটা পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হযরতে হামজালা বিবির সাথে কার্যক্রম শেষ করে যখন যাবে ফরজ গোসলের জন্য রওনা, হঠাৎ করে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নবীর ব্যাপারে বলে, কুতিলা মুহাম্মদ, মদিনাওয়ালা নবী নাই, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেই হামজালা আমার মদিনাওয়ালা নবী রুখসত পাওয়ার পর নিজে উহুদের ময়দানে যায় না, এরপরেও যখন শুনতে পাইল মদিনাওয়ালা নবী দুনিয়ায় নাই, ওনারে বিদায় করে দেওয়া হলো, হঠাৎ করে এই কথা শোনার পরে মাথা নষ্ট হয়ে গেল। হামজালা কয়, আমি গোসলটা করবই বা কার জন্য? আমি গোসলটা করতাম নবীর আদর্শ মাইনা, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হামজালার ফরজ গোসল দিয়ে দুনিয়ার মধ্যে আমার কি লাভ হবে? হযরতে হামজালা যখন ঘরে দৌড়ে যায়, যা বলে, বিবি আমার মদিনাওয়ালা নবী নাই। উহুদের ময়দান থেকে কে যেন ঘুরে 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 বেড়ায় আর বলতে লাগলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সে দুনিয়ায় নাই। কুতিলা মুহাম্মদ, ওনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আমায় বলো না, আমি কার জন্য যে গোসলের মধ্যে ফরজ গোসল করব? আমায় বলো না, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমার গোসলের দ্বারা কোনো ফায়দা নাই। এবার বলতে লাগলেন, ও বিবি আমার, তরবারিটা আমায় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মদিনাওয়ালা নবীরে যারা দুনিয়া
থেকে বিদায় করে দিল, এরা দুনিয়ার মধ্যে আরামে ঘুরে বেড়াবে, আমি হানজালাও থাকবো, এটা জীবনেও হতে পারে না। তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বিবি বারণ করলেন, বিবি নিষেধ করলেন, না রে হানজালা, স্বামী আমার, কেন তরবারি নিয়ে যাবেন? আপনার গোসল না ফরজ, এটা আপনি জানেন। এই হালতে মরণ হয়ে গেলেন, আপনার ফরজ গোসল হওয়া অবস্থায় যদি মরণ হয়ে যায় কেমন হবে? ও স্বামী আমার, আগে আপনি গোসল করেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। আমি বিন্দু মাত্র পরিমাণ বারণ করব না, আমি নিষেধ করব না, এরপরে আপনি তরবারি নিয়ে যাবেন, আমার কোনো বিন্দু মাত্র চিন্তাও নাই। হযরতে হানজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যে মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হানজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য, তুমি এই গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়াইটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি, শুনে যাও বাপ। হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাফি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে, যারা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছের হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যারা নবীর নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের উপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে অত্যাচার চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো, আমার আরেক মুমিন ভাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ সে যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্তা বলেন তার নাম। এজন্য মুমিনের লাইফে চিন্তা করে না ও কোথায় গেল, ও কোন জায়গার, ও কোন ধর, কোন করে না, এই চিন্তা সে করে না। মুমিনের জীবনে চিন্তা হলো, আমার আল্লাহরে নিয়ে সে কটূক্তি করলো, সে আমার দুশমন, সে নবীরে নিয়ে কটূক্তি করলো, তাহলে সঙ্গে সঙ্গে সে আমার দুশমন হয়ে গেল। এই সৌদি আরবের লোকেরা, এই আরব আমিরাতের লোকেরা, তোমরা যতই চিন্তা করো, ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হয়তো স্বার্থের মধ্যে আঘাত থেকে যেতে পারে, মনে রাখবা এটা জীবনে কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। বর্তমানে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না, যে সমস্ত মুসলমান কান্ট্রিরা, এরা এখনো পর্যন্ত মুমিনে কামেল হতে পারেন নাই, এরা স্পষ্ট মুনাফিকের খাতায় নাম উঠায়া দিছে, ঠিক কিনা? মুমিন হইলে চিন্তা করতে পারতো, আমার আর এক মুমিন ভাই যদি বিপদে থাকে, আমি এর পাশে গিয়ে দাঁড়ায় যাব, আমার মুমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, তো জীবনে কোনোদিন ইসরায়েলের পাশে আমি দাঁড়াবো না। তখন তার পরিচয়টা যখন এক হয়ে যায়, তখন সে চিন্তা নিয়ে ময়দানে নেমে যায়। হযরতে হানজালার চিন্তা হলো, এখন ডানে বামে সামনে পেছনে যে সমস্ত কাফেররা, এরা বিন্দু মাত্র পরিমাণ আমার বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। মদিনার নবীরা বিদায় করে দিল, জোশের সাথে তরবারি নিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ায়া দেয়। একটা পর্যায়ে হযরতে হানজালা যুদ্ধ করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যদিও মৃত না, এরা জীবিত। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? হযরতে হামজালা বিদায় নিল। উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী বলেন,
সাহাবায়ে কেরামেরা দেখো উহুদের ময়দানে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিল। আমার কোন কোন সাহাবায়ে কেরামেরা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের সমস্ত লাশগুলো একসাথে করে দাও, এদেরকে একসাথে কইরা বিনা গোসলে এদের দাফন করে দাও। কারণ শুহাদাদের গোসল লাগে না, এদেরকে গোসল করাইও না। কেন গোসল করাইবা না? হাসরের ময়দানে এরা আল্লাহর দরবারে দাঁড়াবে। যখন হাসরের ময়দান কায়েম হবে, এরা সব আমার আল্লাহর দরবারে ছুটে যাবে। কারো ডান হাত নাই, কারো ডান পা নাই, কারো বাম হাত নাই, কারো বাম পা নাই। কেউ এমন হবে চোখও নাই, দুইটা কানও নাই। কেউ এমন হবে এদের দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে রইল। এমন হালাতে যখন আল্লাহর দরবারে গিয়ে এরা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন তোমরা কারা, কি তোমাদের পরিচয় আমি আল্লাহরে জানায়া দাও। আল্লাহকে শুহাদারা বলবে, ও মালিক, দুনিয়াতে আমরা এমন দলের লোক ছিলাম যেই দলের লোকেরা আপনার ধর্ম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, আপনার নবীর সুন্নাত দুনিয়াতে কায়েম করার জন্য, আপনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানোর কারণে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের মধ্যে কারো হলাম আমরা। আজকে আমাদের কারো হাত নাই, কারো পা নাই, গোসল বিন্দু মাত্র পরিমাণ দেওয়া হয় নাই। একটা রক্ত মাখা বডি নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ দিন দেখবে আর শুহাদাদেরকে জানায়া দিবে, ও শুহাদারা, আমি আল্লাহর জন্য, তুমি ধর্মের জন্য নবীর আদর্শের মালা গলায় লাগায়া দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছো, তুমি তো মৃত না, তুমি জীবিত, এটা আমি আল্লাহ জানায়া দিলাম। কবরের মধ্যে আমি আল্লাহ তোমার রিজিক থাকতো বানাইলাম। এই আজকে এই আমার ময়দানে, হাসরের ময়দানে তখন তুমি যখন আমার দরবারে হাজির হয়ে গেলা, এখন দুনিয়াবি লাইনের বিন্দু মাত্র পরিমাণ হিসাব আমি তোমার থেকে নিব না। এই শুহাদা, আমি আল্লাহ হিসাব নিব না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে রে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা। যেমন কথা আমি জানি তো, দেখতে বলা ছোড়ো, 64 জেলায় প্রোগ্রামকে উপলক্ষ করে ঘুরছি 3 বার। আপনাদের দোয়া, অহংকার না। 64 জেলায়, বাংলাদেশের কোন প্রান্তে কি আছে গেলে আমার জিগান ফোন দিয়া আমি কয়ে দেব, বুঝেন নাই? সো আমি জানি তো, বহু মঞ্চে উঠেছি তো, বহু মঞ্চে কথা বলেছি তো, তারপরে আইডিয়া আছে। আমি আসার পরে যখন দেখছি পোকা, আমি দেখার পরে মাথা নষ্ট হয়ে গেছে। তখন বড়রা হইলে ধমক দিয়া উল্টে পাল্টে তারে, আমরা ছোট মানুষ তো কিছু বলতেও পারি, বসে গেছি আল্লাহর নামে, যা হইব হইব নেই, বুঝেন নাই? আমি জানি তো এমন হবে, এই পোকা ঢুকবে। অলরেডি কিন্তু আমি পেটে দিয়ে দিছি, বুঝেন নাই? কারণ এটা ভার কর্ম করতে নেই, জাগা সময় মতো বের হয়ে যায় বলি। জোরে কোন মারহাবা, জোরে কোন আমেন। শহীদেরা, ওনাদেরকে, শুহাদাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল ছাড়াই দাফন করা হয়। কেন? আল্লাহ হাসরের ময়দানে দেখবে, দেখতে দেরি আল্লাহ কবে তুমি তো শহীদ, তুমি রিজয়ে মাওলা, লিরিজয়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ইসলামকে কায়েম করার লক্ষ্যে দুনিয়াতে জীবন দিয়েছো। যাও, জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য ওপেন আছে। যেই দরওয়াজা দিয়া মন চায় বেলা হিসাব তুমি জান্নাতে ঢুকে যাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন উহুদের ময়দানে সমস্ত শুহাদাদেরকে একসাথে করো, একসাথে করতে লাগলেন। সব যখন একসাথে করতেছেন, এমন হালাতে একটা মহিলা আসলেন। মহিলা
আয়েশা নবীকে বলতে লাগলেন, নবী আমার একটা কথা আছে। কে তুমি? সদ্য যে বিয়া হয়ে গেল হযরতে হানজালার বিবি আমি। কেন রে হানজালা তো বাড়ির মধ্যে আছে, কেন তুমি আমার দরবারে আসলা? হানজালার বিবি কয়, নবী আমার হানজালা ঘরে নাই, যখন শুনবো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আপনার হানজালা আপনার বড় আশিক, আপনার বড় পাগল। এই কথা শোনার পরে হানজালা ঘরের মধ্যে থাকতে পারে নাই। ফরজ গোসলটা পর্যন্ত হানজালা ভুলে গেল। তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে নেমে গেল। এখন হানজালা ঘরেও ফিরে নাই। এর মানে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুহাদাদের খাতায় তার নামটা উঠে গেছে। মদিনাওয়ালা নবী বললেন, কি বলবা আমায় বলো। হানজালার বিবি বলো না। হানজালার বিবি সঙ্গে সঙ্গে জানায় দেন, নবী আমার ফরজ গোসল ছিল, তার গোসলটা পর্যন্ত সে ভুইলা গেল। আমি আপনার কাছে আবদার জানাইতে আসলাম, হযরতে হানজালার আগে গোসলটা করাইবেন, এরপরে দাফন দিয়ে দিবেন। কারণ সেটা তো ফরজ গোসল হয়েছিল, আগে গোসল করাবেন, এরপরে দাফন করবেন। সঙ্গে সঙ্গে নবী জানাইয়া দিলেন, সাহাবায়ে কেরামেরা উহুদের ময়দানটা পুরো তন্ন তন্ন করে খুঁজো, হযরতে হানজালার লাশটাকে বের করে দাও, যেখানে আছে আগে ফরজ গোসল করায়া দাও, এরপরে তাকে দাফন দিয়ে দাও। মদিনাওয়ালা নবী বললেন, সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন উহুদের কিনারায় কিনারায়। যত জায়গায় গেলেন সব জায়গায় গিয়ে হানজালার লাশটা যখন খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম সার্চ করার পরেও যখন হানজালার লাশটা পায় না, একটা পর্যায়ে সবাই এসে বলে, ও পয়গম্বর, হযরতে হানজালার লাশ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, সব জায়গায় সার্চ করলাম, সব শুহাদাদেরকে পেলাম, হযরতে হানজালার লাশের মতো চেহারার মতো কোনো লাশ দেখা যায় না, এমন কোনো ব্যক্তি দেখা যায় না। তুমি চিন্তায় পড়ে গেলেন, হায় রে কাফেররা কি আমার হানজালারে উঠে নিয়ে চইলা গেল কিনা, এরা কোথায় নিয়ে গেল? মদিনাওয়ালা নবী চোখের পানি ফেলে হানজালার জন্য কাঁদে। আল্লাহ কয়, রে জিবরাইল আমার নবীরে গিয়া জানিয়ে দিও, যেই নবী হানজালার জন্য অপেক্ষায় ফরজ গোসল দিবে দুনিয়ায়, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া জানিয়ে দাও, আমার নবীরে গিয়া বইলা দাও, নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, যেই হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত দুনিয়ার জমিনে বইলা গেল, একমাত্র নবীর ভালোবাসায়, একমাত্র নবীর প্রেমে ফরজ গোসলের কথা বইলা গেল, আমার নবীরে গিয়া জানায় দাও, চিন্তা করা লাগবে না, যেই হানজালা আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিয়া দিল, তার গোসলটা যদিও ফরজ গোসল, তবে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ দেয় নাই, নবীরে গিয়া জানায় দাও হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া আসমানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছি। বে কুলরি হানজালা শহীদরি কুলি জাসি রিসে সেই জঙ্গে উদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে গিয়ে জঙ্গে উদে, যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালাত
রাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে দুনিয়া কুলো রে আঞ্জালা শহীদ রে কুলি জসির রিসে সেই জঙ্গে দে কুলি জসির রিসে সেই জঙ্গে দে কুলি জসির রিসে সেই জঙ্গে দে হানজালা রবের দরবারে দামি কেন কয় আদর্শের মালা গলার মধ্যে লাগাইল হযরতে হানজালার গোসল আসমানের পানি জান্নাতের পানি দিয়া কেন হইছে জানো এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের মালা হযরতে হানজালা গলায় লাগাইলো এইজন্য তার দাম রবের দরবারে বেড়ে গেল আখাউড়ার যুবকেরাও যদি আজকে থেকে নিয়ত করে নেও রে বাবা এই শ্রমিকেরাও যদি নিয়ত করে নেয় চলার পথে আমি নবীর সুন্নতের উপরে আমল করব আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব দাড়ির মধ্যে আঘাত দিব না খুর লাগাবো না ক্লিন শেভ করব না নেসপেশাক পরে আমি চলাফেরা করব যখন চলবো আমি রাস্তার ডান দিক দিয়ে চলবো সদা সত্য কথা বলবো মিথ্যা বলবো না মানুষের উপরে জুলুম করব না অত্যাচার করব না ওয়াদা করে ওয়াদার খেলাফ করব না আমানতের খেয়ানত আমি করব না অন্যের হক নষ্ট করব না বান্দার হক নষ্ট করব না আল্লাহর হক নষ্ট করব না রমজানের রোজা রাখবো আমি আমল করব জীবনে কাউরে আমি গালি দিব না এই চিন্তা নিয়ে যদি আগে যাইতে পারে হযরতে হানজালা যদি দামি হয় হযরতে আবু বকর যদি দামি হয় হযরতে ওমর যদি দামি হয় হযরতে উসমান যদি দামি হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুরা এদের প্রতি যদি আল্লাহ রাজি হয় আমাদের প্রতিও সে আল্লাহ কি রাজি হতে পারে না এজন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শ বানায় নেন নবীর আদর্শের মালা গলায় লাগাইলে আপনি বড় দামি হতে পারবেন কেমন আদর্শ জানেননি যে আদর্শের মাঝে জীবনে কোনো মিথ্যা নাই যে আদর্শের মাঝে কোনো গালি নাই যে আদর্শের মাঝে কোনো খেয়ানত নাই যে কারণে 40 বছর নবুয়তের আগে কাফেররা কয় এই মুহাম্মদের চিনি কেমন মানুষ জানোনি যে জিন্দেগিতে জীবনেও মিথ্যা বলে না ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না আমানতের খেয়ানত করে না কেমন দামি জানোনি এজন্য এরা নবীর ব্যাপারে লকব দিয়া দিল তো উনি আল্লাহ মিন উনি আমানতদার নবুয়ত পাওয়ার পরে স্বার্থের টানে না নবীরে গালি দেয় কিন্তু দিয়েলি তো মনে মনে জানে আবু জাহালও জানে মুহাম্মদের মতো ভালো কেউ নাই এটা উতবাও জানে নবীর মতো ভালো কেউ নাই এটা সাহেবও জানে রে নবীর মতো ভালো কেউ নাই এটা ওয়ালিদ ইবনে মুগিরা জানে রে নবীর মতো ভালো কেউ নাই যদি এরা মনে মনে ভালো না বাসত তাহলে রাতের বেলা গোপনে যে নবীর দরবার থেকে তিলাওয়াত শুনতো না আবু জাহাল
তোরা কেন রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাও? উতবা সাহেবারে ঠেলা মারে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে ঠেলা মারে। রাতের বেলা দেখা গেল সব একসাথে মদিনাওয়ালা নবীর তিলাওয়াত শোনার জন্য কাবা কিনারায় গিয়ে দাঁড়ায় নিল। হঠাৎ করে যখন আসার সময় একজনে আর একজনের সাথে বাড়ি খায়, দেখে আবু জাহাল উতবারে, উতবা দেখে আবু জাহালেরে, সাহেবা দেখে ওয়ালিদ ইবনে মুগিরারে। আবু জাহাল কয়, এই তোদের বারণ করলাম, এরপরেও মুহাম্মদের তিলাওয়াতের জন্য কেন তোরা আসো? আসলে কি জানো নি, ওই তিলাওয়াতে এত পরিমাণে মায়া। আবু জাহালরাও জানে এই তিলাওয়াতে মায়া আছে, মধুরতা আছে, এটা সত্য, এটা সত্য। এরপরেও স্বার্থের টানে মানতে রাজি না, ঠিক কিনা? এরাও জানে নবীর আদর্শ ভালো, এরাও জানে আদর্শের মালা গলায় লাগাইলে দাম। এরা জানে কিন্তু মানে না, এরা জানে কিন্তু মানে না। এই নবীর উম্মতেরা, আমরা জাননা মানা লাগবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানো লাগবে। নিয়ত করে নেন জীবনে কাউরে গালি দিবেন না, নিয়ত করে নেন কারো উপরে জুলুম করবেন না। এই নিয়তটা আজকের এই মাহফিল থেকে কইরা জানলে বাবা, আইল ঠেইলা, আগে রাস্তা ছিল মোটা ফাস্ট রাস্তা, মানুষ হাঁটতে পারত, অন্যজনের ক্ষেত্রে আইল ঠেলবেন না। পারবেন নি? পারবেন নি? আপনি যদি এগুলো পারেন আপনি দামি হবেন, আপনি সম্মানী হবেন। যে আল্লাহ আবু বকরকে দামি বানালো, ওই আল্লাহ কি নাই? কথা কয় না কেন? নাই। কেমন আদর্শ! ইহুদির কাছে গিয়া বালতি দিয়া পানি উঠাইছে, 8 বালতি। 3-24টা খেজুর আমার দিয়া দিও। 8 বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে নিজে ইচ্ছা করে না, বালতি সিরা পড়ে গেছে, বালতি সিরা, রশি সিরা, বালতি পড়ে গেছে। ইহুদিয়া কয়, তুমি বালতি কেন ফালাইলা? আমি তো ফালাই নাই। বালতি সিরা নিজে পড়ে গেছে, নিচে ইচ্ছা করে রশি সিরা পড়ে গেছে, আমি ফালাই নাই। ইহুদি কয়, আগে থেকেই তোমারে বলছি তুমি সুন্দর মানুষ, ভালো বংশের ছেলে, তুমি আমার বাড়িতে কাজ করতে আসো নাই, তুমি আমার লস করতে আসছো। নাউজুবিল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না, নাউজুবিল্লাহ। মদিনাওয়ালা নবী কয়, আমি ইচ্ছা করে ফেলাই নাই, ইচ্ছা করে ফেলাইছি। একটা পর্যায়ে রাগ তো ভিতরে আছে, নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আল্লাহ মশারে বলছেন রে মশা, নবীর দেহে মুবারকের মধ্যে বসতে পারবা না, অবৈধ বানিয়ে দিয়েছেন রব। ওই নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়। নবী থাপ্পড়টা খায়া কয় না, আমার আবু বকর আছে রে, আমার উমর আছে রে, তোর বাড়ি নিয়ে এসে তোর বাড়ি উড়ে দিবে। সঙ্গে সঙ্গে নবী রিপ্লে করে, হ্যাঁ ইহুদি, কয়েকদিনের না খেয়া গালের বস্তুগুলা শুকাইয়া আমার গালের হাড্ডিগুলা বেসে গেছে রে। এই হাড্ডিওয়ালা গালের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারছো, এমন জোরে মারছো হাতের মধ্যে আমি জানি তুমি ব্যথা পাইছো। আমায় বলো না হাতে ব্যথা পাইছো নি, আমারে জানা। কি ওই মদিনাওয়ালা নবীর আদর্শ আখাউড়ার মানুষেরা শুনে যাও। এত সুন্দর ওই নবীর আদর্শ, ওই আদর্শের মালা যদি গলায় লাগানো যায় তুমি দামি হবো। টিট ফর ট্যাট দুনিয়ার মানুষেরা শিক্ষা দেয়, চিন্তা দিলে কামটা দেওয়া লাগে, দুনিয়ার মানুষের শিক্ষা। মদিনাওয়ালা নবীর শিক্ষা হলো টিট ফর ট্যাট না, বরং আহসিন ইলা মান নাসা ইলাইক। তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। এমনও তো হতে পারে রে সে তোমার আচরণ দেখা তোমার দলেও সে চলে আসতে পারে, ঠিক কিনা? এটা মদিনাওয়ালা নবীর আদর্শ, আহসিন ইলা মান নাসা ইলাইক। তুমি ভালো আচরণ করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করলো। আপনি হাঁটছেন এলাকা রাস্তা দিয়ে, একজন এসে আপনার আব্বা আমার নাম তিলা গালি দিয়ে দিচ্ছে,
নাম দেখেছেন কি? হ্যাঁ, গালি দিছ, চিনছো না মানুষ? মানুষ চিনছো না? হ্যাঁ, আমাকে বাড়ি ছিল না। আমার বন্ধু বান্ধব জানো কি লিঙ্ক আমার জানো? 10টা আছে হুন্ডা আমার, খালি ফোলা ফেন গো, একটা ফোন দেয়া 20 জনে হাজির হয়ে যাবো, চিনো? এ কি পাওয়ার দেয়া। এবারে কয় ঠিক আছে, হ্যাঁ গালি দিছো তো এটা বুঝা লইয়াম। এক গালির উছিলায় মারামারি লাগা 2 জন মারার। এ কি আদর্শ! নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে পড়ে না নাউজুবিল্লাহ। এটা তো আপনার আদর্শ না। আপনি তো নববী আদর্শকে লালন করবেন। মনে রাখবেন, মাইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আপনার দলে আপনি লোক নিতে পারবেন না। ওটা নিলেও কন্টিনিউ করা যাবে না। আদর্শের মালা দেখায়া দেখায়া, নববী আদর্শ দিয়া, সুন্দর আচরণ দিয়া যে মানুষগুলোকে আপনি আপনার দলে আনবেন, সে মৃত্যু পর্যন্ত আপনার গুণকীর্তন করবে, আপনার পাশে থাকবে, জীবনেও কোনোদিন টাকার কারণে অন্য দলে যাবে না। চিমটি দিলে খামটা দেয়, এটা মদিনাওয়ালা নবীর উম্মতেরা বিশ্বাস করতে পারে? নবীজি হাতে ব্যথা পাইছো নি? আমারে বল, ইহুদি কো এটা কেমন মানুষ? হোয়াট এ ম্যান! কেমন মানুষ এটা, অদ্ভুত তো। আমি তাকে থাপ্পড় মারলাম, সে রিপ্লে আমাকে থাপ্পড় মারতে পারে। উল্টো সে আমার থাপ্পড় না মাইরা আমারে কয় তোমার হাতে ব্যথা পাইছো কিনা? অবশ্যই আধ্যাত্মিক কোন লোক হবে। নবীজি কয় দেরি কইরো না, আমার আট বালতি পানির বিনিময়ে 24টা কিছু আমারে দিয়া দাও, বাড়ি যাই। হাসান কান্দে রে, হুসাইন কান্দে রে, দাও না, চলে যাই। 24টা খেজুর নিয়ে মদিনাওয়ালা নবী যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ দেখছে, আল্লাহ কয় জিবরাইল নবীরে গিয়া জিগাও না নবী কই যায়, বালতি উঠাইয়া দিব কেডা? চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর এসে কয় নবী ব্রেক, স্টপ, কই যান? কয় বাড়ি যান। বালতি কে উঠাইয়া দিবে? কয় কোনো কিছু নাই, কোনো সাপোর্ট নাই, কেউ উঠা নাই। হযরত জিবরাইল কয় নবী চিন্তা নাই, একটু চলেন না আমার সঙ্গে, আমি আপনারে নিয়ে যাবো। আল্লাহ কইছে বালতি আগে উঠাইয়া দিবেন, এরপরে আপনি আপনার বাড়ি যাবেন, খেজুর নিয়ে যাবেন, অসুবিধা নাই। জিবরাইল নবীকে সঙ্গে করে লইয়া কূপের বরাবর যায়। জিবরাইল কয় নবী গো, আপনি বালতিতে ইশারা করে একটু বলেন না, বালতিটি আমার হাতের মধ্যে আয়। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী ওই বালতির দিকে তাকায়া বলে, ও বালতি রে, আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি হয়, ওই বালতিটা নবীর হাতে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। সঙ্গে সঙ্গে বালতি চলে আসলো। আখাউড়ার মানুষের মনের মধ্যে প্রশ্ন, বালতি কথা শুনে কেমনে? বালতির কান নাই, নাক নাই, চোখ নাই, আছে? বালতি কথা শুনলো কেমনে? নবী বলল হাতের মধ্যে চইলা আইলো। এই প্রশ্নের উত্তর আমি আরেকটা দিয়া দিই, মোরে বাপ, যদি বালতি কথা বলতে না পারে, বালতির কান নাই, বালতির নাক নাই, বালতির চোখ নাই, তাহলে ওস্তুমে হান্না না, এটা মৃত খেজুর গাছ হয়, যার কান নাই, যার নাক নাই, যার মুখ নাই। এরপরেও নবীর বিরহের বেদনায় বলো না কেমনে কান্দে। মদিনাওয়ালা নবী হঠাৎ মসজিদে নববীর মিম্বার হয়ে গেল, নবী ওখান থেকে নবী খুতবা দিবেন। হঠাৎ করে শুনে কার জানি কান্নার আওয়াজ পাওয়া যায়। নবী কয় সাহাবীরা তোমরা কেউ কান্দুনি কয় না, আপনারা দেখলে তো আমরা কাঁদতে পারি না, কান্না করতে পারি না, আপনারা দেখলে কান্নাওয়ালা চেহারাটাও হাসি দিয়া ভরপুর হয়ে যায়, আপনার চেহারা দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায়। তাহলে কে কান্দে রে? নবী খুতবা থেকে নাইমা তাকায়া দেখে ওই মৃত খেজুর গাছ স্তনে হান্নাটা চোখের পানি ফালে ফালে অজর গড়ায় কান্দে।
গুনগুনায় কান্দে। নবীকে উস্তুনে হান্নানা রে, কেন তুমি কান্দো আমায় বলো না। উস্তুনে হান্নানা কয়, নবী আমার, আমি কেন কান্দি, আমার বিরহের বেদনা আমি কান্দি। আপনি মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন, আপনি আমার দিকে ঢেলান দিলেন, আপনার পিঠ মুবারক পাইয়া আমার জীবনটাও বড় ধন্য হয়ে গেছিল। হঠাৎ করে আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বরে চইলা গেলেন, আমিও বুঝে ফেললাম জীবনে কোনোদিন আপনার ছোঁয়া পাবো না, আপনার স্পর্শ আমি পাবো না গো নবী আমার। আপনার পিঠ মুবারকের ছোঁয়া জীবনে কোনোদিন আমার আর মিলবে না ও পয়গম্বর। এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করি। মায়ার নবী ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, তুমি কান্না বন্ধ করে দাও, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব। তুমি মৃত, আল্লাহ যাতে তোমারে জীবিত বানায়া দেয়। উস্তুনে হান্নানা কয়, নবী আমার, আমার এই জীবিত হওয়া লাগবে না। তাহলে কি দোয়া লাগবে? নবী 3 নম্বরে দোয়া করলো, ও উস্তুনে হান্নানা, আমি জীবিত তুমি হবা, এতটুকু দোয়া কইরেই খেলতো না, পরিসমাপ্তি ঘটাবো না, বরং আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব, আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতের মাত্রা বাড়ায়া দেয়। উস্তুনে হান্নানা কয়, নবী আমার, আমার এটাও লাগবে না। এরপরে নবী কয়, উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দেই। অন্যান্য খেজুর গাছে নির্দিষ্ট সময়ে খেজুর ধরে, তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার দেহের মধ্যে আল্লাহ টানা 12 মাস খেজুর দিয়ে দিবে, কোনো মাসের মধ্যে কমতি হবে না। উস্তুনে হান্নানা কয়, ও পয়গম্বর আমার, আমার তাও লাগবে না। 3টা দোয়া করলেন, 3টা দোয়া আমার লাগবে না। 4 নম্বরে নবী দোয়া করলেন, আয় উস্তুনে হান্নানা, তাহলে এই দোয়াটা গ্রহণ করে নাও, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব। সারা দুনিয়ার মানুষেরা তোমার গাছ থেকে খেজুর নিয়ে যদি ভক্ষণ করে খায়, তাইলে সব গাছের খেজুর শেষ হয়ে গেল, তোমার গাছের খেজুর শেষ হবে না, শুধু ধরতেই থাকবে, ধরতেই থাকবে, ধরতেই থাকবে, আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। উস্তুনে হান্নানা বলে, নবী আমার, আমার এই 4টা দোয়ার একটা দোয়াও লাগবে না। ও পয়গম্বর আমার, এই 4টা দোয়া দিয়ে আমার দুনিয়াতে কি লাভ হবে? আপনি তো দুনিয়ার মধ্যে থাকবেন না, একদিন আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনি যে এলাকায় থাকবেন না, আপনি যে দুনিয়ার মধ্যে থাকবেন না, ওই দুনিয়াতে আমার থেকে লাভ নাই। আমি তো চাই আখিরাতে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকবো। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গাটা বাকি থাকবে, বাকি থাকবে। উস্তুনে হান্নানা কয়, ও পয়গম্বর, দুনিয়ার এই 4টা দোয়ার কোনো দোয়া আমার লাগবে না। দরবারে দোয়া কইরা দেন না, আল্লাহ আপনার মায়া কইরা যেই জান্নাতে ঢুকাইবেন, ওই জান্নাতে যাতে আল্লাহ আমারে নেয়, আমি যাতে আপনার সঙ্গে থাকতে পারি। সেই আখিরাত বাকিয়া, সেই আখিরাত জীবনেও ধ্বংস হবে না, আল্লাহ যাতে করে ওই আখিরাতে আপনার সঙ্গে জান্নাতে আমারে ঠিকানা দেয়। চিল্লা পড়া যাবে না, মারহাবা। আরো জোরে সুবহানাল্লাহ, তাকবীর, নারে তাকবীর, ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাতক, ইসরায়েল নিপাতক, ফিলিস্তিন জিন্দাবাদ, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, নারে তাকবীর, হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব সাহেব। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কন্যা আমার লোক, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার
প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা, নবী প্রেমের ভিখারি আমরা। আপনার যে কারণে, যে প্রেমে উস্তুনে হান্নানার প্রেম জাগ্রত হয়েছিল, ওই প্রেম প্রত্যেকে নসিব করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ সেই আনুগত্য, সেই আদর্শের মানা বক্তা শ্রোতা উভয়কে পয়রা দুনিয়া এবং আখিরাতের সফল হওয়ার তৌফিক বিধান করেন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিল থেকে শিক্ষা, প্রথমত কিন্তু করব কারে? কারে? আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহরে পাইতে হইলে নবীর সুন্নতের কোনো বিকল্প নাই, নবীকে ইত্তেবা করার কোনো বিকল্প নাই, নবীকে ইত্তেআত করার কোনো বিকল্প নাই, নবীর আনুগত্য করার কোনো বিকল্প নাই। চলার পথে নবীর আনুগত্যের মাত্রা বাড়াবো, ইত্তেবা করব, ইত্তেবা রাসূল এটা অনেক অনেক বেশি ইনক্রিজ করব, বাড়িয়ে দিব। আমার চলার পথে আমি আদর্শ, আমার রোল, আমার মডেল, আমি ফলো করব নবীরে। আমি মদিনাওয়ালা নবীর একনিষ্ঠ একজন অনুসরণকারী ফলোয়ার হব। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। হ্যাঁ 5 মিনিট, হ্যাঁ নিয়ে আসেন। আমি দিলে একটা নাশিদ গাই, শেষ। হ্যাঁ শেষ করে দিই। আমার সময় দেওয়া হয়েছিল 45 পর্যন্ত, আমি গেছি 50 মিনিট। তো আমার তো টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। আর বাংলাদেশের উল্লেখযোগ্য মশহুর উলামায়ে কেরামরা এখানে আছেন। হ্যাঁ, ওনারা কথা বলবেন, শুনেন। আমি দেখছি বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিলে যদি একসাথে সঙ্গে থাকে, এই শিডিউল মেনটেন করতে যায় কষ্ট হয়ে যায়। কারণ মনে রাখবেন, এনে আমারা ছাড়া এরা সবাই যারা আছে প্রত্যেক মাহফিলে প্রধান বক্তা, সবাই সবাই দামি এবং লাস্ট টাইমে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী সবাই শোনায়। তো সময়টা দিব কেমনে? পেস লেগে যায়। আমি জানি গত 3-4 দিন আগেই তো আমাদের প্রোগ্রাম ছিল যে হবিগঞ্জে। হ্যাঁ, হবিগঞ্জে প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 6 জন বক্তা। ওই 6 জন বক্তাই বাংলাদেশের সমস্ত প্রসিদ্ধ বক্তা সব একসাথে জমা হয়েছে। এখন কারে কোন সময় কোন টাইমে দিব, পরে শেষ করতে করতে 1:30 বেজে গেছে। এই গরমকালে 1:30 তো বহু, এর মানে 2:30, 3:30, 4:30 গেলে এই ফৌজ। ঠিক নেই? হ্যাঁ, এখন আপনি খালি বয়ান হইরা, বক্তারা বয়ান কইরা যে বোগা, বক্তার তো পেরা নাই, চিন্তাও নাই। উনি বাসা যাইতে যাইতে উনি বাসায় গিয়া ফজর ফইরা পরে ঘুমাইবো। আপনার বাড়ি তো 1 কিলো পরে, আপনার বাড়ি 200 মিটার পরে। আপনি গিয়া যদি শীতে ফিরে একটা ঘুম দেন, এরপরে ফজর পড়বো কেডা? আপনি হারা জিন্দেগি মিলা ওয়াজ হই না, ফজর না পড়লে খুদার কসম এই সমস্ত দুনিয়ার ওয়াজের পাল্লা এক পাল্লায় দেন, এক ওয়াক্ত ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত এক পাল্লায় দেন, দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হবে। এই জন্য নিয়ত করেন, আপনারা বয়ানও শুনবেন, ফজরও পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা এই বয়ান শুনে গিয়া ফজর পড়লে লাভ আমগো, কথা কয় না? হ্যাঁ, আমনে গো, ফজরটা পড়লে লাভ আমনে গো, কারণ এই ফজর আপনারা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। নাশিদ পড়ি না, অমদিনার মাটিনে আমি গাইও না, আমি পারিও না। এটা তাসসিবের জন্য বাজেট,
হের বাজেট হ্যাঁ পূরণ করবো, অন্যরা কোন আমারে তাহলে মন মতো গাই নাকি গাইব কোনটা এটাই বুঝেছি না আমি। আর গজল নিয়ে আমি জানি গাইও না, মানে দেখা যায় এটা নিয়ে কাজও করা হয় না, এমন একটা পরিস্থিতি। আচ্ছা এরপরেও একটু গাই নাকি? আচ্ছা ওই ওই মায়ের গজলটা গাইয়া দিই নাকি? আচ্ছা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আজকের মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য মশহুর প্রসিদ্ধ উলামায়ে কেরাম কথা বলবেন, যারা প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে সারা দেশে যাদের পদচারণা বয়ান করেন। অনেক উল্লেখযোগ্য উলামায়ে কেরাম কথা বলেছেন, সামনে বলবেন। আজকের মাহফিল পরিচালনা করছেন নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আখাউড়া বিবাড়িয়া এর প্রিন্সিপাল হযরত মাওলানা হুসনে মুবারকুল্লাহ দৌলতপুরি দামাত বরকাতুহুম। অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রনি আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এই দেবগ্রামের জনাব মোহাম্মদ মাহবুব খান
আস্তে আস্তে আমাকে বলতেছিলেন, হুজুর এই মাহফিলের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, দোয়া চেয়েছেন, আমি দোয়া করছি, আল্লাহ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে পড়ি আমিন। সদা সত্য কথা বলার জন্য আমি অ্যাডভাইস দিয়েছি, হকের ওপরে ইস্তেকামাত থাকার জন্য বলেছি, আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের জন্য পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, জনাব মোহাম্মদ শামীম মিয়া, জনাব মোহাম্মদ ইসরাফিল মিয়া, জনাব মোহাম্মদ আজিম মিয়া সহ অক্লান্ত পরিশ্রম করেছেন নিজি বাইক মালিক, শ্রমিকগণ, যাদের অক্লান্ত পরিশ্রমে দ্বিতীয় বার্ষিকী মাহফিল আজকে দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই ইসলামী আজিম উশান মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হইলে খুশির আওয়াজটা একটু জোরে বলতে হয়। সবাই বলেন খুশি না বেজার? তো শুরুতেই দোয়া করেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব যে আল্লাহ সুন্দরী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে বাক্যটা পড়লাম, জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? সবাই বলতে হবে লাভ না লস? সর্বাবস্থায় তাহলে গুণকীর্তন চলবে কার? আল্লাহর প্রশংসা যদি আমি কন্টিনিউ করি তাহলে আল্লাহ আমার প্রতি রাজি হবে। কেমন রাজি হবে? যদি কেউ রবের প্রশংসা করে শুকর আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই, লাম নুন জমায়ের কুম তাকিদ কতগুলো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামত ইনক্রিজ করব, বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা অসুস্থ হলে রবের গুণ কীর্তন করলে আল্লাহ সুস্থ বানাবে ইনশাআল্লাহ। যদি রবের গুণগান আপনি অসুস্থ অবস্থায় করেন, সুস্থ হবেন। আবার সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে গেলে চলবে, কিন্তু আমরা তো সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। আগে ঠিক মতো খাইতে পারতাম না, সকাল বেলার খাবার জোগাড় করলে দুপুর বেলার খাবার জোগাড় করতে কষ্ট হতো, কিন্তু এখন আল্লাহ সময়ের পরিবর্তন করে দিয়েছেন। 2, 3, 4 ছেলে বিদেশে পাঠিয়েছেন আপনি, আপনার পুরো পরিবার এখন স্বচ্ছ সফল হয়েছেন আপনি। এরপরে আপনি হঠাৎ করে কেন জানি আল্লাহরে ভুলে গেলেন। অসুস্থ অবস্থায় যে আল্লাহরে ডাকলেন, সুস্থ হয়ে ওই আল্লাহরে ভুলে গেলেন। গরিব অবস্থায় যে আল্লাহরে ডাকলেন, ধনী হয়ে যাওয়ার পরে আল্লাহরে ভুলে গেলেন। কিন্তু মনে রাখবেন, যারা মুমিন, আল্লাহর উপরে আস্থা রেখে যারা চলে, যারা মুতাওয়াক্কিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, এরা জীবনে কোনোদিন এদের অবস্থার পরিবর্তনের সঙ্গে রবের গুণকীর্তনের পরিবর্তন করতে পারে। সে মনে করে অবস্থার পরিবর্তন হোক, তবে আমার গুণগানের মাত্রাটা আগের মতোই কন্টিনিউ থাকুক। এটা মুমিনের কাজ, এটা তার কন্টিনিউ ওয়ার্ক। এই জন্য আমরা নিয়ত করি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহরে ডাকবো। যে আল্লাহ ছেড়ে যায়, যায়নি? দুনিয়ার মানুষ তো ছেড়ে যায়, বিপদে পড়লে দৌড় মারে। বিপদে পড়লে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। কিন্তু মনে রাখবেন, যদি রবের গুণ কীর্তন করা যায় তাহলে রব ছেড়ে যাবে
আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণগান গেয়ে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক বক্তা শ্রোতা উভয়কে আপনি দান করেন, সকলে পড়ি আমিন। ভাই সব আমার ডানে বামে সামনে সবাই আমার চাইতে ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, ইলমের দিক থেকে অনেক এগিয়ে। এ মঞ্চে কথা বলবেন বড়রা, প্রসিদ্ধরা, শোহরত যাদের বেশি, ইলম যাদের বেশি, এই সমস্ত মানুষগুলি এই মঞ্চে কথা বলেন। তা আমার ওই যোগ্যতা নাই, এরপরেও মানুষ মহাব্বত করে, ভালোবাসে, আইনা বসায়। এজন্য কিছু লং টাইম না, কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা শুনবেন না রাগ করবেন? ব্যক্তিগতভাবে আমি অনেক ক্লান্ত। আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল, যদিও এই কথাগুলো বলা এই সময়ের মধ্যে ঠিক না, এরপরে ছোট্ট করে বলি। আমার গতকাল প্রোগ্রাম ছিল বরিশাল থেকে আরো 100 কিলোমিটার দূরে, বরগুনার পাথরঘাটায়। তো এরা আমাকে দাওয়াত দিয়েছে, শুরুতে যদিও একটু একটু বলেছে, কনফার্ম বলে নাই। সে আমারে বলতেছে হুজুর বরিশাল থেকে আসতে বেশিক্ষণ লাগবে না। আমিও বললাম ঠিক আছে, যেহেতু আনসিজনে চাচ্ছে, বহু 3 বছর ধরে খালি ঘুরছে প্রোগ্রামের লেগে। আমি জানতাম যে এই কথা বলতে গেলে পোকা ঢুকে যায় ভিতরে, একটু পরে যখন বয়ানের টানটুন দিব তখন পোকা ঢুকে গেলে বয়ানই শেষ। এই পোকা কিন্তু বড্ড ঝামেলা, বুঝেন নাই? পরে নমরুদের মতো হয়ে যাবে, পরে যদি নাক টাক দিয়া মুখ দিয়া ঢুকে নমরুদের মতো কাহিনী হবে। এই জন্য ঝামেলা, এই পোকা মুশকিল। অলরেডি 2টা ঢুকছিল, যাইতে আর নাই। আমি বড় হা করি নাই, বড় হা করলে জায়গা মতো যা বসতো, পরে কথা বলা স্টপ। জাগাল্লা তৌফিক দান করেন, হ্যাঁ পরে না আমি ওখান থেকে আমার বাসায় আসতে সকাল প্রায় 9টা বেজে গেছে। লং টাইম, লং ডিস্টেন্স। এই জন্য আমি ব্যক্তিগতভাবেই ক্লান্ত। সামার সিজন, উইন্টার সিজন আর সামার সিজন, দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। আপনি শীতকালে যে পরিশ্রম করতে পারেন, গরমকালে তা পারবেন না। শীতকালে আপনার ঘামাইলে মজা লাগে, গরমকালে ঘামে ভিজে এরপর ঠান্ডা লাগে। সো উইন্টারে আমরা যে বয়ান করে মজা পাই, শীতকালীন মৌসুমে, গরমকালে সে মজা পাওয়া যায় না। এই জন্য লং টাইম বলা যাবে না। যতটুকু বলবো নিজের আমলকে ইসলাহ করবো, আপনাদেরকে সঙ্গে করে লইয়া একসাথে জান্নাতে যান, বলি ইনশাআল্লাহ। আল্লাহ একসাথে জান্নাতের মালিক প্রত্যেককে আপনি বানান, পড়ে না আমিন। আমাদের মিশন, আমরা প্রথমত ইতাআত করব, আনুগত্য করব আল্লাহর। আমাদের মিশন, আমরা আল্লাহর পরে আনুগত্য করব নবীজির। দুনিয়াতে চলার পথে আমাদের আদর্শ, আমাদের রুল, আমাদের মডেল পৃথিবীর কোনো খেলোয়াড় নয়, পৃথিবীর কোনো সেলিব্রিটি নয়, বরং আমাদের আদর্শের মালা গলায় লাগাতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মালা। কারণ যেই মালা লাগাইলে লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? কথা বলেন না কেন? যেই মালা লাগাইলে লাভ না ক্ষতি? যেই মালা লাগায়া দামি হয়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া দামি হয়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া দামি হয়ে গেল হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া সাহাবায়ে কেরাম রবের দরবারে বড় দামি। একটু ওমরের দিকে দেখেন না, যেই ওমর কালেমা পড়ার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, খালি কালেমাটা পড়তে দেরি, নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগাইতে দেরি, ওমর উঠে গেলেন জান্নাতের মিনারায়। কালেমা পড়ার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে ওমর উঠে গেলেন জান্নাতের মিনারে। এত দামি হয়ে গেলেন কেন? কই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইলেন। এই জন্য হযরত ওমরের দাম রবের দরবারে বেড়ে গেল, উনি লাভবান হয়ে গেলেন, ক্ষতিগ্রস্ত না
আজ হযরতে ওমরের নাম নিয়ে নিয়ে মানুষ রবের দরবারে দোয়া করে, কিন্তু নবীর আদর্শটা গ্রহণ করতে পারে না আবু জাহাল। আবু জাহালের দাম এখন মানুষের দরবারে নাই, উতবার দাম রবের দরবারে নাই, সাইবার দাম রবের দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। শুধু তাই না রে বাবা, এখন এদের বাড়িটা পর্যন্ত বাড়ি নাই, এখন এদের বাড়িটা পর্যন্ত হাম্মামখানায় পরিণত হয়ে গেল। যুগে যুগে যারা লাভবান, এরা মরণের পরে এদের নাম মানুষ শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্নাও করে। গতকালকে মার্চ ফর গাজা স্টেজের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, শাইখ আহমদুল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেবের নামটা বলতে যে মুখ ফসকা বের হয়ে গেল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির নাম, এটা শোনার পরে আমি দেখছি অনলাইনে সবাই লেখালেখি করে। আজকে যদি জুনায়েদ বাবুনগরী আমাদের রাহবারটা এই মার্চ ফর গাজার মধ্যে সুন্দর করে চেয়ারের মধ্যে বসে থাকতো, আমার কাছে মনে হয় এখন যত সুন্দর হয়েছিল এর চাইতেও ট্রিপল গুণে সৌন্দর্যতা আরো বেড়ে যেত, ঠিক কিনা? জাতির বড় সম্পদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জাতির বড় দামি সম্পদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আজও এদের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলায়া দোয়া করে। বাংলাদেশের প্রত্যেকটা দাওরায়ে হাদিস মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠানে আজও ওনাদের জন্য দোয়া করা হয় কি হয় না? হয়নি? কেন দামি? হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना আখাউড়া উপজেলা ইজি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ 13 এপ্রিল 2025 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি মণ্ডলীদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব উস্তাজুল আসাতিজা আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহিব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের আরো একজন সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহিব দামাত বরকাতুহুম জামিয়া মাজহারুল হক দারুল উলুম দেবগ্রাম মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান দামাত বরকাতুহুম জামিয়া দারুল উলুম মহিউস সুন্নাহ আখাউড়ায়ের সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হাফিজ মৌলানা আসাদ আল হাবিব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের উদ্বোধক আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহিব দামাত বরকাতুহুম সাবেক কাউন্সিলর ৮ নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ বাবুল মিয়া প্রধান অতিথি জনাব রুহুল আমিন খান সাহিব বেলজিয়াম সুমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু